মধ্যপ্রাচ্যে অস্থিরতা সময়ের সাথে সাথে কঠিন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে পুরো বিশ্বকে। মার্কিন ইসরায়েল হামলায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল, সাথে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ইরানের আরদাবিল প্রদেশে আজও মার্কিন ইসরায়েল হামলায় প্রাণ গেছে ৩ জনের, আহত আরও ৩ জন। এর আগে ইরানের মাশার পেট্রোকেমিক্যাল জোনে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় ৫ জন নিহত এবং ১৫০ শতাধিক আহতের খবর পাওয়া যায়। হামলার জেরে প্রতিশোধের হুমকি দেয় তেহরান। উপসাগরীয় দেশগুলোর অন্তত ৮টি কারখানাকে টার্গেট করার ঘোষণার পর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায় ইরান। প্রতিহতের দাবি করলেও অগ্নিকাণ্ড হয় দেশ দুটির প্ল্যান্টে। উপসাগরীয় অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েতে ড্রোন হামলায় বিদ্যুৎ ও পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট অচল হয়ে পড়েছে। ইরানে হামলার জবাবে ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এবার ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তারা। হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের উপকূল থেকে ৮০০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক জাহাজে হামলা চালিয়েছে তারা। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে মার্কিন বাহিনীর একটি C-130 পরিবহন বিমান, দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হামলায় মার্কিন সেনাবাহিনীর দুটি C-130 সামরিক বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এই ঘটনাটি মার্কিন সেনাবাহিনীর বারবার ব্যর্থতার মাত্রা আরও বাড়িয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৬ জন। আরাফাত ইসলাম, ৭১।